আজকে আমি তৈরি করে দেখাবো মাননীয় প্রধানমন্ত্রী সে বিখ্যাত রেসিপি কুমড়োনি। এই রেসিপিটা আমরা কেউ আগে জানতাম না, সবাই বেগুনি ভাজি করে খেতাম। তো যখন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই রেসিপিটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল, সবাই অনেক হাসাহাসি করছিল। তখন ভাবতাম এটা কোনো খাবার হলো, এটা খাবার যোগ্য হবে? রান্না করলে তো সব কিছু ওয়েস্ট হবে হয়তোবা। তো যে কথা সেই কাজ, আমি নিয়ে নিলাম সেই চ্যালেঞ্জ মিষ্টি কুমড়া দিয়ে কুমড়োনি বানানোর জন্য। আমার কাছে অনেক ভালো লেগেছিল বেগুনি থেকে মিষ্টি কুমড়ার কুমড়োনিটা। তো প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলো স্লাইস করে কেটে নিয়ে তারপরে উপরের যে অংশটা খোসাটা ফেলে দিয়েছিলাম, তো ধুয়ে রেখেছি এক পাশে। আর এখন বেসনটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়োটা ইউজ করেছি ক্রিস্পি হওয়ার জন্য। তারপর দিয়েছি লবণ, মরিচ, হলুদ, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। পানিটা আমি 2 ধাপে দিয়েছি যতটুকু প্রয়োজন হয়। এখন এক সাইডে রেখে দিলাম। আর এখন মিষ্টি কুমড়াগুলো সেম প্রসেসে আমি ম্যারিনেট করে রেখে দেব। তো হলুদ, লবণ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। ভালো করে এগুলো মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে মশলাটা ভিতরে পর্যন্ত ঢুকে। এই রান্নাটা করার জন্য বেশি সময় প্রয়োজন হয় না, শুধু 10 থেকে 15 মিনিট পর্যন্ত সময় প্রয়োজন হয়। মিষ্টি কুমড়োগুলো আমি ছুরি দিয়ে পাতলা করে কেটে নিয়েছিলাম। যতটুকু সম্ভব আমি পাতলা করে কেটেছি। আপনারা যদি চান বটি ইউজ করতে পারেন। তো দেখতে পারতেছেন সবগুলো কুমড়োনি আমি একে একে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব ক্রিস্পি করে। চালের গুঁড়ো দেওয়াতে ক্রিস্পি হবে, মচমচে হবে। তো আমি এগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম। তো এখন তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়ো দিয়ে পাকোড়াও তৈরি করা যায়। আমি একটা পোস্ট দিয়েছিলাম, মিষ্টি কুমড়ার কুমড়োনি খেয়েছেন, পাকোড়া খেয়েছেন কি, এরকম একটা আমি পোস্ট দিয়েছিলাম। অনেকে বলেছিল রেসিপি দেওয়ার জন্য। তো রেসিপিটা বেড়ে শুন আসতেছে, তো এটা এডিট হচ্ছে আর কি, সময় লাগতেছে। এই তো গল্প করতে করতে আমার কুমড়োনিগুলো রেডি, খুবই ক্রিস্পি মচমচে হয়েছে, খুব সুস্বাদু কিন্তু। তো আপনারা এখনও যারা খাননি এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু বানানোর পর অনেকগুলো খেয়ে নিয়েছি। আমি আপনাদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না, জানি না কেমন হয় আমার কথাগুলো। যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।